মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের গ্রামে এক সপ্তাহ আসোনি কেন? আমাদেরকে তো অনেক গ্রামে যেতে হয়, সেই জন্য আসা হয়নি। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে দু পাতা টিপ দাও। কি গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলায় আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন তোমার মনে নাই নাকি আজ আমার ভাইয়ের ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি। কিলি যাবো? আমি ওসব কিছু জানি না। আমি আজ এক সপ্তাহ আগে বলি আংটি নিতে যাবো, আংটি নিতে হবে। আংটি করলি যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করে তাও তো আমি আংটিটা খুঁজতে পারবো না। আমি জানি তো তোমার কোনো কিছু গুরুত্ব নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সব পুরো করতে যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিলে কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি। আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার পেয়ে গেলি। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর বাপ তোকে রেখে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। কান্না করো না আব্বু। যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না। ঘুমিয়ে পড়ো মধু, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার স্কুলে যেতে হবে।